আমার কৃষক বন্ধুরা, আজকে আমরা যে চলে আসলাম আমাদের যে জামশাপুর মাঠ। এই জামশাপুর মাঠে যে আমাদের কৃষকরা যে পিচ লাগানোর জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছিলো। আমরা তো সকালে আপনাদের দেখাছিলাম আমরা কীভাবে হালি পেঁয়াজের চারা উঠোই, সেটা করলাম দেখা যায়। আজকে দেখেন যে সুন্দরভাবে দেখা যায়, দেখেন লাইন বাই লাইন একদম সুন্দরভাবে যে কাজ করতেছে। এখন জানেন তো এই সময় এই পিচ লাগানোর সময় করলাম কেউ বাড়ি থাকে না, সব পোলাপান হোক ছাত্র ভাইরা হোক সবাই করলাম পিচ লাগানোর জন্য অলরেডি লাগানোর সময় খুব খুশি লাগে। আলু পেঁয়াজ লাগাতে শীতের ভিতর আরও অনেক লোকের সাথে গল্প টল্প করে ভালো লাগে কলাম, সেটার জন্য দেখেন এই যে সবাই যা আস্তে আজকে লাগাতে দেখাই আপনাদের সুন্দর হবে একদম সুন্দরভাবে দেখাই। দেখেন এই যে একদম সিরিয়াল বাই সিরিয়াল, সাথে দেখেন যে আমার ভাই অলরেডি যে আয়রা টানতেছে। ভাই এই আয়রা কয় ইঞ্চি পর পর হবেন ভাই? কয় ইঞ্চি পর ভাই? 5 ইঞ্চি পর পর না? এই দেখেন এই যে আয়রাটা দেখান তো ভাই, এই যে নাঙ্গলটা, এই যে নাঙ্গল একদম সুন্দরভাবে যে টানতেছে আমার ভাই 5 ইঞ্চি পর পর না? এই যে 5 ইঞ্চি পর পর কলম অলরেডি হয়েছে। আর এই যে অনেক আরও কলম এই যে কৃষকের ভাইয়ের সাথে একটু কথা বলি। কৃষক বন্ধুরা যে আমরা চলে আসলাম আমার এই যে ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি জাতের চারা লাগাচ্ছেন ভাই? এটা লাল তীর কিং ভাই। এটা খুব ভালো জাতের পিস হয় না? একেবারে রাজশাহীর পিস। ও একদম ভালো পিস না? সেই যে এরকম এরকম বড় হয় আর এরকম গোল, আর লাটিমের মতো গোল হয়। লাঠির মতন গোল না? হ্যাঁ এই খুব সুন্দর পিস হয় না? হেভি সুন্দর ডয়ের পিস, লাল টকটকে। এটা হচ্ছে কয় ইঞ্চি পর পর লাগালি ভাই ভালো হয়? এটি হচ্ছিল ভাই আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি পর। 5 ইঞ্চি পর পর লাগাতে হয় ভাই? ভাই 5 ইঞ্চি পর পর লাগালে সবচেয়ে ভালো হয় ভাই। এই যে সুন্দরভাবে দেখেন এই যে 5 ইঞ্চি পর পর লাগাচ্ছে একদম সুন্দরভাবে দেখে। 3 ইঞ্চি পর পরও কোনো আমার ভাই কয়া ছিল 3 ইঞ্চি পর পর লাগালে হচ্ছে বেশি আকারে গাছ হওয়া যায়, সেটার জন্য 5 ইঞ্চি পর পর লাগাচ্ছেন তাই তো? হ্যাঁ 5 ইঞ্চি হবে, 5 ইঞ্চি পর পর লাগালে দিলে সবচেয়ে ভালো হয়। তা ভাই এখানে তো অনেক টাকা খরচ করতে হয় না? হ্যাঁ প্রচুর টাকা, টাকার অঙ্ক শেষ নাই। দেখেন এই যে টাকার অঙ্ক শেষ নেই কলম। এই যে জাকির ভাই আছে, আরো অনেক লোক রয়েছে কলম। 800 টাকা করে নিয়া, 800 টাকা করে নেওয়া অনেক টাকা খরচ। আর সরকারের কাছে একটা দাবি আছে না, হ্যাঁ অবশ্যই সরকার আমাদের সার ওষুধের দাম একটু কমাক। সার ওষুধের দামটা কমাতে হবে, তার কারণ ফসলের দাম তো কমে গেছে, সারের দাম আমরা তাহলে কৃষক শেষ, একদম শেষ হয়ে যাবেন। হ্যাঁ একেবারে শেষ। এই দেখেন একদম আপনাদের দেখে যে এখানে আমরা যে আরো লাগাইছি কলম, দেখেন এই যে অনেক অনেক লাগা ফেলছে। দেখেন এই যে সুন্দরভাবে দেখাই যে আমরা সকাল কেটে লাগাচ্ছি। এই দেখা যায় আপনাদের দেখে যে লাগাইছি আমরা, লাগানো রয়েছে। আর আমরা যে এখানে চলে আসলাম আবারও লাগাচ্ছি। আর এখানে দেখেন এই যে সুন্দরভাবে দেখেন এই যে অলরেডি যে নাঙ্গলটা টানা আপনাদের দেখাই, আমার ভাই টাঙ্গল টানতেছে। এই দেখে আপনাদের নাঙ্গল টানা, এই দেখেন নাঙ্গল টানতেছে। এই দেখেন একদম সুন্দর করে কলম যে এইভাবে পিলিভাবে লাগাচ্ছে। আর দেখেন একদম সবার কাছে কলম ঝুরি আছে, সিরিয়াল বাই সিরিয়াল ঝুরিতে করে আলি রাখছে আর টুকটুক করে লাগা যাচ্ছে সামনে মুখ কলম। আর এইভাবে পারালি কোনো ক্ষেতের ক্ষতি নাই, সমস্যা নাই, এভাবে পারালে কোনো সমস্যা নাই। দেখেন এই যে সুন্দরভাবে পিলি বাই পিলি লাগাচ্ছে। তো আমার কৃষক বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারাই দেখতেই থাকবেন। আর আমি নতুন নিত্য ভিডিও দেবো আপনাদের মাঝে, কিভাবে কৃষকরা চাষ করে ফলন বৃদ্ধি করে আর লাভবান হতে পারে আমি কলম আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার কৃষক বন্ধুরা ভালো থাকেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।